Hello everyone, welcome back to the journey of a failure man. Guys, I sincerely hope that you are doing great by the grace Almighty. I also over the moon. Guys, today in this video I would like to practice about R. Guys, when we try to present or when we try to show our identity, that time we can use are. Guys, let's get started. বন্ধুরা, আমাদের দৈনন্দিন জীবনে পরিচয় প্রদানের ক্ষেত্রে আমরা আর ব্যবহার করতে পারি। আইডেন্টিটি যেখানে বোঝাবে সেক্ষেত্রে আমরা আর ব্যবহার করতে পারি। তো আসো আমরা কিছু বাক্য গঠনের মাধ্যমে চর্চা করার চেষ্টা করি। তুমি একজন গৃহিণী, ইউ আর আ হোম মেকার, অথবা ইউ আর আ হাউস ওয়াইফ। এখানে হাউস ওয়াইফের থেকে হোম মেকার শব্দটাই বেশি শ্রুতিমধুর। ওকে, তুমি একজন শিক্ষক, ইউ আর আ টিচার। তুমি একজন গায়ক, ইউ আর আ সিঙ্গার। তুমি একজন ইংরেজি বক্তা, ইউ আর আ ইংলিশ স্পিকার। তুমি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট। তারা ফুটবল খেলোয়াড়, দে আর ফুটবল প্লেয়ার। তারা কৃষক, দে আর ফার্মার। হ্যাঁ বন্ধুরা, এভাবে আমরা শত শত বাক্য গঠন করতে পারি পজিটিভলি। এখন আমরা যদি নাবোধক বাক্য গঠন করতে যাই, সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? হ্যাঁ বন্ধুরা, নাবোধক বাক্য তৈরি করার ক্ষেত্রে সাবজেক্ট প্লাস আর এর সাথে নট যুক্ত করলেই আমাদের বাক্য গঠন হবে। শুরু করা যাক কয়েকটি উদাহরণ। তুমি শিক্ষক না, ইউ আর নট টিচার। তুমি গায়ক নয়, ইউ আর নট সিঙ্গার। তারা কৃষক নয়, দে আর নট ফার্মার। তারা ফুটবল খেলোয়াড় না, দে আর নট, দে আরেন্ট ফুটবল প্লেয়ার। ওকে গাইজ, at the same way you can make lots of sentences for your practicing purpose. Guys, I honestly believe that you are really super crazy for learning speaking English. So keep trying, keep practicing, and speak more and more. Finally, speak fluently. Guys, see again. Bye for now.